আয়াত ৮ وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। অনুবাদ, আর তারা মহব্বত থাকা সাপেক্ষে অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীকে খাবার দান করে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ জান্নাতীর এসব নেয়ামতে এ কারণেও যে তারা দুনিয়াতে অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীদেরকে আহার্য দান করত। অধিকাংশ তাফসিরকারকের মতে এখানে হুব্বিহির সর্বনাম দ্বারা তআম বা খাবার উদ্দেশ্য, অর্থাৎ খাদ্য অত্যন্ত প্রিয় ও আকর্ষণীয় হওয়া সত্ত্বেও এবং নিজেরাই খাদ্যের মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও নেককার লোকেরা তা অন্যদেরকে খাওয়ান। আবু সুলাইমান আদ-দাররানি বলেন, হুব্বিহির সর্বনাম দ্বারা আল্লাহ তাআলাকেই উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার মহব্বতে এরূপ করে থাকে। পরবর্তী আয়াতাংশ আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তোমাদেরকে খাওয়াচ্ছি, এই অর্থকেই সমর্থন করে। কুরতুবী, ইবনে কাসির। ২ নং ফুটনোটের বিবরণ, এ আয়াতে বন্দী বলতে কাফের হোক বা মুসলিম, যুদ্ধবন্দী হোক বা অপরাধের কারণে বন্দী, সব রকম বন্দীকে বোঝানো হয়েছে। বন্দী অবস্থায় তাদেরকে খাদ্য দেওয়া, মুসলিম কিংবা অমুসলিম, সর্বাবস্থায় একজন অসহায় মানুষকে যে তার খাবার সংগ্রহের জন্য নিজে কোনো চেষ্টা করতে পারে না, খাবার দেওয়া অতি বড় সওয়াবের কাজ। দেখুন কুরতুবী। ৩ নং ফুটনোটের বিবরণ, কোনো গরিবকে খেতে দেওয়া যদিও বড় নেকির কাজ, কিন্তু কোনো অভাবী মানুষের অন্যান্য অভাব পূরণ করাও একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়ার মতোই নেক কাজ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কয়দি মুক্ত করো, ক্ষুধার্তকে খাওয়াও এবং অসুস্থদের শুশ্রূষা করো। বুখারী ৩০৪৬।